তাই চলুন মা, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা লীলাতে প্রবেশ করব। তোমার লীলাতে যাওয়ার আগে কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে তো। তা আমরা যখন এমনি বৃন্দাবন যাই কি করতে হয়? ট্রেনে গেলে কি করতে হয়? টিকিট কাটতে হয়। সবাই টিকিট কেটেছে? টিকিট দেখান। বাহ, এটাই হচ্ছে টিকিট, তাই তো? আজকে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাবো না, এই মনকে বৃন্দাবন নিয়ে যাবো। যারা যেতে গেলে 3টি কর্ম করতে হবে, সকলের জানা। কি কি? 1 হলো হরির ধ্বনি, 2 উলুর ধ্বনি, 3 শঙ্খর ধ্বনি। শঙ্খ এনেছে? আনা হয়নি তো? চলুন উলুর ধ্বনি। বাহ, উলুর ধ্বনি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা 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 বল ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা
কি বললাম? শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। আজ আমার গোবিন্দ পিতা নন্দালয়ে নবলক্ষ ধেনু নয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নয়ে, দাদা বলরামকে সঙ্গে নয়ে আজ গোষ্ঠ গোচারণে চলেছে। সকাল থেকে কোটির খেলা খেলে যখন দিনমণি অস্তাচলে চলেছে, তোমার দিনমণি মানে সূর্য, দিনমণি যখন অস্তাচলে চলেছে, গোবিন্দ আমার কি করলি? নবলক্ষ ধেনু নয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নয়ে, দাদা বলরামকে সঙ্গে নয়ে বাড়ি ফিরছে। আর এদিকে রাধা রানী সখীদেরকে ডেকে বলছে, এই সখী চল চল চল, আমার যে একবার প্রাণবধূকে দেখবার ইচ্ছে হয়েছে, চল চল চল, আমি একবার আমার প্রাণবধূকে দেখে আসি। যেই না বলেছে আর সখীরা বলছে, এই রাধে, এই বাদিনের ঘর থেকে কি যাওয়া সম্ভব? তোর যে তোর প্রাণবধূকে দেখবার ইচ্ছে হয়েছে, কিন্তু এই বাদিনের ঘর থেকে যাবো কেমন করে? বলে কেন সম্ভব নয়? চল আজ আমরা সবাই মিলে যমুনাতে জল আনবার নাম করে যাব। তাই চলেছেন কেমন করে? চলেছে একদিন নবর নাগর শেখর, একদিন নবর নাগর শেখর, একদিন নবর নাগর শেখর, একদিন নবর নাগর শেখর, কদম্ব তরুয়া তলে, কদম্ব তরুয়া তলে, কদম্ব তরুয়া তলে, কদম্ব তরুয়া তলে, বৃষভান সুতে, বৃষভান সুতে সখী ঘন সাথে, রায় যাইতে যমুনা জল, রায় যাইতে যমুনা জল, বৃষভান সুতে, বৃষভান সুতে, যাইতে যমুনা জল, রায় যাইতে যমুনা জল, রায় যাইতে যমুনা জল। রসে রসে খর নাগর চতুর, 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 উপনীত সেই পথে, উপনীত সেই পথে, উপনীত সেই পথে, উপনীত সেই পথে, শির পরশিয়া, শির পরশিয়া বচনের চলে সংকেত করিল তাতে, আহা সংকেত করিল তাতে, আজ শির পরশিয়া, শির পরশিয়া বচনের চলে সংকেত করিল তাতে, আহা সংকেত করিল তাতে, আজ সংকেত করিল তাতে। গদন চালাইয়া শিশু গান লইয়া, 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 গমন করিলা ব্রজে, আজ গমন করিল ব্রজে, গমন করিল ব্রজে, আজ গমন করিল ব্রজে, নিরভরি কুম্ভে, নিরভরি কুম্ভে সখী গান সঙ্গে, তাই আইলা গৃহ মাঝে, তাই আইলা গৃহ মাঝে, সখী গান সঙ্গে, নিরভরি কুম্ভে সখী গান সঙ্গে, আইলো গৃহ মাঝে, আইলো মাঝে, তাই আইলো গৃহ মাঝে। আজ মা রাধারানীর সঙ্গে গোবিন্দে আর গোবিন্দের সঙ্গে রাধা দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয় না। দেখা হয়েছে কিন্তু কথা হয় না। কেন হয় না? কেন হয় না? না আমার সঙ্গে গিয়েছেন কি? আজ গোবিন্দের সঙ্গে গিয়েছেন কি? না দাদা বলরাম। দাদা বলরাম মাগো সে তো একজন গুরুজন, তোমার গুরুজনের সঙ্গে গিয়েছেন, আর কি কথা বলা যায়? কথা বলা যায় না, আর কথা বলা যায় না। ধরুন মা, আপনাদের বাড়ির কোনো ছেলে বা মেয়ে কেউ কাউকে ভালোবাসে, এখন মার্কেট গিয়েছে, দেখা হয়েছে, সঙ্গে গিয়েছেন গুরুজন, সে বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা হতে পারে, দাদা হতে পারে, যে হতে পারে, সঙ্গে গুরুজন গিয়েছেন, আর কথা বলবে? কি হলো মা, ঘুমিয়ে
বললেই বিপদ, তাই তো? তাই আজ গোবিন্দের সঙ্গে রাধারানী, রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয়। আজ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি বললেন কি, বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? কথা তো হয়েছে। কিভাবে হয়েছে? কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে তাকে, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে তাকে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে। তাহলে মা কিভাবে কথা হয়েছে? চোখে চোখে, তাই তো? আমার চোখে চোখে কথা হলো। আর চোখে চোখে কথা হয়েছে কিভাবে? আমার চোখে চোখে কিভাবে কথা? ইশারা। কেউ প্রেম করেছে? জিজ্ঞাসা করো, কেউ প্রেম করছে কিনা? জয় রাধে। ইশারা। আর গোবিন্দ আমার রাধারানীকে এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করে চলে গেলেন। এখন মা বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি কি বললেন? কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, শুনল রাজার ঝিয়ে, শুনল রাজার ঝিয়ে, শুনল রাজার ঝিয়ে, শুনল রাজার ঝিয়ে। তোমা অনুগত, তোমা অনুগত মধুর সঙ্গে তো নাচারই আপন, আহা নাচারই আপন। কি বললেন? তোমা অনুগত বধুর সংকেত না ছাড়াই আপনহি, অর্থাৎ তোমাকে বধূ যে আদেশ দিয়ে গেল, যে নির্দেশ দিয়ে গেল, সেটা তুমি পালন করো। তাই আজ রাধারানী গৃহেতে ফিরে আর সখীদেরকে ডেকে বলছে, এই সখী, তোদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। কি কথা? না এই সখী, এই সখী বলো। শোন, আমাদের সঙ্গে যখন বধূর সাক্ষাৎ হয়েছিল, তা জানিস বধূ না এই কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করেছে। কেশ স্পর্শ করে? হ্যাঁ, এই কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করেছিল। তোরা কি কেউ দেখেছিস? না, দেখি না, দেখি না। দেখিস না? না না, তোরা কি করছিস? আমরা অন্য কিছু দেখছি। আমি দেখেছি। জয় রাধে। মায়েরা কেউ দেখেছে? কেউ দেখে না? এই তোরা যখন কেউ দেখিস না, তাহলে বল এই কেশ দিয়ে এমন একটা জায়গার নাম বল। ওই ললিতা দেখেছে। আমি দেখেছি। কি দেখেছিস? কি ইঙ্গিত করেছে জানো? কি? কেশপুর যেতে বলেছে। কেশপুরে যেতে বলেছে? হ্যাঁ হ্যাঁ, কেশপুর। বধুর খেয়ে দিয়ে কাজ নেই, ওই কেশপুরে যেতে বলবে? এই এই একটু ঠিক দেখে বল, বল বল। ও সখী, বল। রাধে, হ্যাঁ, আমি কি বলছি শোন। ওই কেস মানে কি জানিস? কেশ মানে কি? কিশোর কুঞ্জু। কেশর কুঞ্জ? এই সঙ্গে তুই তো একেবারে ঠিক বলেছিস। চল চল চল, আমার বধূ নিশ্চয়ই ওই কেশর কুঞ্জে যেতে বলেছে। চল সখী চল, তোর সুন্দর করে আমার কুঞ্জটা সাজিয়ে দিবি। চল এই সখী, তোমরা কুঞ্জ সাজাও গো। বেশ 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 বেশ। আজ আমার প্রাণ না আসিতে পারে। তালে তালে
তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা রাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত এমন থাকে যায় না ঘরে যৌবন বসন্ত এমন থাকে যায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে একটু অনুধ্বনি বা অনুধ্বনি জয় গৌরবানন্দ হরি হরি বল। ইয়া তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ইয়া তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা বাজিতে পারে তখন সখীরা বলছে এই রাত তারাই বুঝলাম তো কুঞ্জটা সাজাতে হবে তাই কুঞ্জটা কি দিয়ে সাজাবো তখন রাধারানী বলছে এই সখী এই ললিতা এই বিশাখা তোর এই কুঞ্জটা সুন্দর করে ফুল দিয়ে সাজা যেই না বলেছি আজ রাধারানীর কথা মতো সখীরাজ ফুল দিয়ে কুঞ্জটা সাজাতে লাগলো আর এইদিকে মা গোবিন্দ আমার কথা দিয়েছে রাধারানীকে আর কথা দিয়ে কথা না রাখলে অপরাধ হয় তাই মা যেহেতু কথা দিয়েছি তাই কি করলি আর পিতা নন্দালয় সকলকে মায়া নিদ্রায় নিবৃত্ত করে আজ আমার গোবিন্দ চলেছে আমার সকলকে তো মায়া নিদ্রায় নিবৃত্ত করেছে কিন্তু গোবিন্দের যে পায়ের নপুর হ্যাঁ মা
গোবিন্দের যে পায়ের নপুর সে কি আর বাধা মানছে, সে আজ সুরে সুরে বেজে উঠছে কেমন ভাবে, রোনো ঝুনো রোনো ঝুনো বাজে গো নপুর, গোবিন্দ আমার চলেছে, কিন্তু বাবা রাধারানীর কুঞ্জে যেতে গেলে আগে কার কুঞ্জ পড়ে? রাধারানীর কুঞ্জ আগে কার কুঞ্জ পড়ে? চন্দ্রাবলীর কুঞ্জ। আজ কি করলেন? যেই না গোবিন্দ দেখেছে যে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে চলে এসেছে, কি করলেন না আরো বিলম্ব লয়ে চলেছে, অর্থাৎ আরো ধীরে ধীরে পা ফেলছেন আর চলছেন। কেন না মাগো, চন্দ্রাবলী ও রাধারানীর মতন গোবিন্দকে ভালোবাসে, তাই একবার যদি গোবিন্দের নপুরে ধ্বনি শুনতে পায় তবে আজ আর রাধারানীর কুঞ্জে যেতে দেবে না, তাই বিলম্ব লয়ে চলেছেন। কিন্তু মাগো নপুরে ধ্বনি তবুও শোনা গেল, আর চন্দ্রাবলী ছুটতে ছুটতে আসছে। কে যায় কে বাজায় গো নপুর বাজায়, কে বাজায় কে যায় কে বাজায় গো নপুর বাজায়, কে যায় কে বাজায় গো নপুর বাজায়, কে বাজায় কে বাজায় গো নপুর বাজায়, কে
আমার চরণ ধরেছো, আমার চরণ ছেড়ে দাও বলছি। বধূ বধূ আমি চন্দ্রাবলী,